আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতুহু। কেমন আছেন সম্মানিত দেশবাসী? আপনাদের দোয়ায় আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা ছোট্ট বাচ্চার চিকিৎসার ব্যাপারে আপনাদের বলি। তো এই বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, সম্ভবত প্রথম শ্রেণীতেই পড়ে। তো এর নানি আমার কাছে নিয়ে আসছে। বাচ্চাটার নাম হলো ফাতেমা। কি সমস্যা? বলতেছে যে মাদ্রাসায় যেতে চায় না, প্রচন্ড মাথা ব্যথা করে। তো প্রত্যেক দিনই বলে মাথা ব্যথা আসবে না। তা আমি বললাম, ঠিক আছে, আমি তাকে রুকিয়া করে দিচ্ছি। তো বলতেছে, এটা কি ঠিক হবে? আমি বললাম যে আল্লাহ তাআলা যদি ভালো করে, তাকে আমি ঝাড়ফুঁক করলাম এবং তাকে আমি যে ঔষধটা পানির মতো নিজে বানাইছিলাম ওটা দিয়েছি তাকে, যে দেখো তো এটা খেতে পারো কিনা। সে খেয়ে বলল পারবে। তো আমি ওই ওষুধটা যাকেই দিই আগে খাওয়ানোর পরে তারপরে দিই। তো যাই হোক, তাকে আমি দিয়ে নিয়ম বলে দিলাম। তো উনি নিয়ে আমাকে বলতেছে যে টাকা কি এখনই দিতে হবে? আমি বললাম, হ্যাঁ, হাদিয়ার টাকা তো আমি সাথে সাথেই নেই। বলতেছে টাকা নিয়ে আসিনি। আমি বললাম, ঠিক আছে, আপনি নিয়ে যান। আসলে এইগুলা বিষয় কেউ আসলেই নিয়ে আসে না, বা কেউ কৌশল অবলম্বন করে, মানে পরীক্ষা করে যে ভালো হবে কি না হবে। আবার অনেকে ভালো হওয়ার পরও টাকা দেয় না। কেউ আছে বাকি নিয়ে ওই একদিন বা একবেলা পরেই সে আর এই ওষুধও খায় না, বা আমার কাছেও আর আসে না, অন্য জায়গা চলে যায়, পরে আর দেখা সাক্ষাৎও হয় না। যাই হোক, সর্বোপরি সবকিছু মিলিয়ে আমি তাকে আল্লাহর উপরে ভরসা করে দিয়ে দিয়েছি। তো উনি নিয়ে চলে গেছে। পরের দিন আসছে। আসার পর ওনাকে আবারও বললাম যে আপনার নাতিকে আমি ঝেড়ে দিচ্ছি। ঝেড়ে দেওয়ার পর ওদিনও চলে গেছে। তো টাকা দেয়নি। বলতেছে কালকে টাকা দিব। ঠিক আছে। তো উনি হাদিয়া না দিয়ে চলে গেছে। তো আমি পরের দিন রীতিমতো ওখানে বসছি। সকালে আসছে। আসার পরে তাকে আমি রুকিয়া করার আগেই জিজ্ঞাসা করলাম যে আম্মু তোমার কি অবস্থা? বলতেছে হ্যাঁ, আজকে মাথা ব্যথা করে নাই, তো আর জ্বরও আসে নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমি ওকে আবার রুকিয়া করলাম। রুকিয়া করার পর তাকে বললাম যে আর আসতে হবে না, আর 2 দিন ওই ওষুধটা খাবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তখন বাচ্চাটা হেসে দিয়েছে, আর ওর নানি আমাকে হাদিয়া দিল। তো বাচ্চাটাকে নিয়ে চলে গেল। আমি বললাম যে আসলে এরকম, এই যে আপনি হাদিয়া দিয়ে গেলেন 3 দিন পর, এরকম অনেকেই দিয়ে যায়, আবার অনেকেই দিয়ে যায় না। যাই হোক, আপনাদের বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। যেহেতু সুস্থ হয়েই গেছে অনেকটা, তো আপনাদের পরিচিতর মধ্যে যদি কেউ থাকে কারো এরকম সমস্যা, পাঠিয়ে দিবেন। তো উনি চলে গেল। যাই হোক, আল্লাহ তাআলা ওনাকে ভালো করবে, সম্পূর্ণ সুস্থ করবে বাচ্চাটাকে। তো এই পর্যন্ত আর আসে নাই। তো আলহামদুলিল্লাহ, বোঝা যায় যে বাচ্চাটা ভালো হয়ে গেছে ইনশাল্লাহ, আশা করি। তো আমি এই বিষয় নিয়ে আজকে শর্টকাটে এই কথাগুলো বললাম। এটা শর্টকাটেই হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের খেদমতে লেগে থাকতে পারি। আর আমার এই ভিডিও যারা দেখেন, একটু শেয়ার করে দিবেন দয়া করে, এবং ভালো মন্দ কমেন্ট করবেন। তো আমি আজকে ফেসবুকে কিছু অন্য তদবিরওয়ালাদের কিছু ভিডিও মানে দেখলাম। তারা আসলে প্রফেশনাল, হয়তো প্রফেশনাল লোক দিয়ে করায়। তাদের ওখানে আমি কমেন্ট করার অপশনই পেলাম না। যেমন একজনের দিয়েছে যে এখানে কুফুরি কালাম করে একটা মেয়ের সমস্যা হয়ে গেছে, মাথার চুল উঠে যাচ্ছে, ডাক্তারে কোনো রোগ ধরতে পারতেছে না। তা আমি মানে কমেন্ট করতে চেয়েছিলাম যে আমি এটা করব যদি আল্লাহ তাআলা আমাকে দিয়ে করায়, আমার সাথে যোগাযোগ করেন। তো ওখানে আমি কোনো অপশনই পেলাম না। আসলে এগুলা বিষয় বোঝা মুশকিল, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ফেক, কোনটা বাস্তব। যাই হোক,
আমার তরফ থেকে আমি মানুষের চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা সফলতা একদিন দিবে। কোনো একটা সময় হয়তো অনেক মানুষ আমাকে খুঁজবে। তারা আমার নাগালের বাইরে চলে যাবে। আমাকে খুঁজেও পাওয়া মুশকিল হয়ে যেতে পারে। যাই হোক, আমি চেষ্টা করব সবসময় মানুষের খেদমতের জন্য। কিন্তু সময় না পেলে তো আমার কিছু করার থাকবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।